নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই এখন খুব ভালো আছো, সুস্থ আছো। এখন দেখবো বন্ধুরা, তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে। কাল রাত্রিরে তোমাদেরকে নিয়ে কি ভেবেছিল, কি ভাবছিল, লাস্ট নাইট থট কি ছিল তার। দুটো পাইল ক্রিয়েট করেছি বন্ধুরা, একটা হচ্ছে এই পাইলটা এবং আরেকটা এটা। এই পাইলটা এবং এই পাইলটা একবার করে রিডিং করব এবং দেখব যে এই ডেক থেকে যারা পছন্দ করেছো তাদের জন্য তাদের পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল। কাল রাত্রিরে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছিল। তাই যারা এটা চুজ করেছো, এই ডিপ ব্লু কালারের যে যারা চুজ করেছো তাদের জন্য আগে রিডিংটা শুরু করি। এবং বন্ধুরা বলি যে এটা একটা কালেকটিভ টাইমলেস রিডিং। যারা যারা দেখছো সবাই কিছু না কিছু মেসেজ পাবে, তবে অবশ্যই পুরোপুরি মিলবে না, 50 থেকে 60%ই মিলবে, কারণ এখানে অনেক মানুষের এনার্জি চ্যানেল হচ্ছে। তোমার সাথে মিলে যাওয়ার মতো যে রিডিং, তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং অবশ্যই বুক করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। বন্ধুরা দেখবো যে তোমার ভালোবাসার মানুষটির কালকে রাত্রিরে থটস কী ছিল, কি ভাবছিল কালকে রাত্রিরে। আদেও কি তোমাকে নিয়ে কিছু ভাবছিল, সেটাই দেখবো। আমার তুমি আপনি একটু সমস্যা হয়ে যায়, একটু ক্ষমা করে মানিয়ে নেবেন। দেখবো যে এই ডেকটি যারা চুজ করেছিল, এই পাইলটি যারা চুজ করেছিল, তাদের ভালোবাসার মানুষের কাল রাত্রিরে কি থটস ছিল, কাল রাত্রিরে কি ভাবছিল, কাল রাত্রিরে কি ভালোবাসার মানুষটির লাস্ট নাইট থটস কি ছিল। এখন দেখব এই ডেক থেকে যে আপনার ভালোবাসার মানুষটির কাল রাত্রিরে কি ফিলিংস ছিল আপনার জন্য, কি ফিলিংস ছিল আপনার জন্য, কি ভাবছিল কাল রাত্রিরে আপনাকে নিয়ে, কি বা করতে চাইছিল তার আগের ভাবনা চিন্তা নিয়ে। দেখবো বন্ধুরা। ওয়াও ওয়াও, দারুণ কার্ড এসেছে বন্ধুরা। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, কার্ড তো দেখে পজিটিভ মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা কাল রাত্রিরে তার থটসের যদি কথা বলি, তো বলবো বন্ধুরা সেই মানুষটি তো তোমার সাথে একটা রিইউনিয়ন করে নিতে চায়, দেখা করতে চায়, কিন্তু সেই মানুষটি ভীষণই কেরিয়ার ওরিয়েন্টেড। তার মনের মধ্যে কিন্তু ভালোবাসা বলে জিনিসটা খুবই কম। কাল রাত্রিরে কিন্তু সে তার ফাইন্যান্স, তার কেরিয়ার, তার বন্ধু বান্ধব, তাদের সাথে আনন্দ, এই সব নিয়েই সে কিন্তু মত্ত ছিল। তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা গুপ্ত ভালোবাসা আছে, তবে তিনি কিন্তু কোনো রকমের অ্যাকশন কিন্তু নিতে চাইছেন না, কোনো রিস্ক নিতে চাইছেন না। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আমার মনে হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি, কোনো মহিলা থার্ড পার্টি কিন্তু ভীষণ একটা রোল প্লে করছে। এই সম্পর্কটাকে কিন্তু শেষ করার জন্য কোনো মহিলা পার্সন কিন্তু অবশ্যই ইনভলভ আছে বন্ধুরা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এবং যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখো তার মেল পার্টনারের জন্য, তাহলে বলবো তোমার মেল পার্টনার তো ওয়েলদি, গ্রাউন্ডেড, ম্যাচিওর পার্সন, সব ভালো, কিন্তু সে কোনো রকমের সে কিন্তু রিস্ক নিতে চায় না। সে কিন্তু তার একটা মান সম্মান আছে, সেটার ভয় পায় যে আমি যদি এরকম কিছু করে ফেলি, এই সম্পর্কে যদি আগায়, তাহলে হয়তো সেখানে আমি কোনো সমস্যায় পড়ে যেতে পারি। তো সে সেফ সাইডে থাকার জন্য কিন্তু কোনো রকমের অ্যাকশন সে নিতে চাইছে না, কিন্তু মনের মধ্যে একটা ভালোবাসা আছে, সেটা দেখাচ্ছেও না বা সেটা নিয়ে কিছু করছেও না। এবং তুমি যদি মহিলা হয়ে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বলবো তোমার মেল পার্সনের মধ্যে কিন্তু তুমি যদি পুরুষ হয়ে মানে ভিডিওটা দেখো, তাহলে বলবো তোমার ওই যে মহিলাটি আছে, সেই মহিলাটি তো খুবই ম্যাচিওর, খুবই ভালো মানসিকতার, কিন্তু বন্ধুরা সেই মানুষটি না একটু মানে খুবই ভাবনা চিন্তা করে। তার কিন্তু পাওয়ার একটা জোর আছে, সে কিন্তু সেই জোর, সেই সিংহাসন থেকে উঠে এসে মাথা নিচু করে তোমাকে কিছু বলতে চাইছে না বন্ধুরা। এবং এখানে কিন্তু কিছু কিছু মানুষের কালকে রাত্রিরে এটাই থট ছিল যে আমরা
পারলে ভালো হতো, আমরা আবার আগের মতো যেমন এনজয় করতাম সেটা করতে পারলে ভালো হতো। এবং বন্ধুরা মনে হচ্ছে যে আগের পিছনের দিনেতে তোমরা ভীষণ এনজয় করেছো, তোমরা সেলিব্রেশন করেছো, পার্টি করেছো, দুজনে ঘুরতে গেছো। তো সেই সকল কথাগুলো কিন্তু এই মানুষটা মনে করছিল এবং মনের মধ্যে একটা চাপা কষ্ট, মানসিকভাবে কষ্টও সে পাচ্ছিল, কারণ সে কিছু করতেও পারছে না, এবং সে ভাবছে হয়তো যে এই সম্পর্কটাকে এত বাধা, এত সমস্যার মাঝখান দিয়ে আমি হয়তো বইয়ে নিয়ে যেতে পারবো না, হয়তো সম্ভবই হবে না তোমার সাথে দেখা করার। কোথাও না কোথাও মনের মধ্যে প্রচুর ভালোবাসা থাকার সত্ত্বেও, ভীষণ একটা দেখা করার ইচ্ছে থাকলেও, বটম অফ দ্য ডেকের নিচে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু সে কোথাও না কোথাও একটু ব্যাক স্টেপ করছে। কারণ তার এটাও মনে হচ্ছে, আমার ইনটিউশন আসছে, তার ফ্যামিলি থেকে হয়তো তোমাকে মেনে নেবে না, তোমাদের মধ্যে একটা যে বিয়ে হোক, সম্পর্কটা আগাক, সেটা কিন্তু ফ্যামিলির মানুষেরা মেনে নেবে না। এবং এখানে একটা কিন্তু স্ট্রং একদম থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। সেটা কারোর মা হতে পারে, কারোর দিদি হতে পারে, কারোর গার্লফ্রেন্ড হতে পারে, একটা কোনো মেয়েকে কিন্তু আমার ইনটিউশন আসছে, কোনো মহিলা থার্ড পার্টি কিন্তু ইনভলভ আছেই আছে। এবং সেটা যদি হয় সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাহলে আপনার সেই পুরুষ বন্ধুটির স্ত্রীও হতে পারে কিন্তু আপনার জন্য থার্ড পার্টি, যে কিন্তু এই সম্পর্কে একটা ভীষণ বড় বাধা ক্রিয়েট করবে। তুমি চাইলেও এই সম্পর্কটাকে কিন্তু মানে রিইউনিয়নের দিকে বা দুজনে একসাথে হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ঘটাতে পারবে না বা হবে না। সেটাই কিন্তু সেই মানুষটি কালকে ভীষণ চিন্তা করেছে এবং ভীষণ একটা ডিপ্রেসও হয়েছে। তো বন্ধুরা বলবো যে তোমাদের পরিস্থিতি কেমন, তোমাদের সাথে মিলছে কিনা অবশ্যই অবশ্যই জানিও, পজিটিভ এনার্জি ক্লেম করো। এবং যারা আমার কাছ থেকে পার্সোনাল সেশন নিতে চাইছো, যে কি করতে চাও বা কি করা উচিত, তারা অবশ্যই পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবার দেখবো বন্ধুরা, এই যে ডেকটা পছন্দ করেছে যে মানুষগুলি, সেই মানুষগুলি পার্টনার বা পার্সন বা মনের মধ্যে যে ভালোবাসার মানুষ বা ক্রাশ যেই থাকুক না কেন, তার কালকের রাত্রির থটস কি ছিল, তার কি ভাবনা চিন্তা ছিল, সে আদেও কি আপনাকে নিয়ে ভাবছিল নাকি অন্য কিছু, সেটা দেখে নেব বন্ধুরা। পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে, 50 থেকে 60% রেজোনেট করবে, কারণ এটা একটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং বুক করতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে হবে। সেখানে কিন্তু ফুললি যে রেজোনেটিভ, তার যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা তোমাদের কেরিয়ারে হোক, ফাইন্যান্স হোক, লাভ লাইফ হোক, বা তোমাদের কোনো ট্রাভেলিংয়ের ব্যাপারে, যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু ট্যারোর মাধ্যমে দেওয়া সম্ভব। বন্ধুরা দেখবো কালকের থটসে কি ছিল। ইউনিভার্সে একটা কার্ড আমাকে দিয়েছে বন্ধুরা, ইউনিভার্স একটা কার্ড কিন্তু আমাকে অলরেডি দিয়েছে। আমি 3টে আরও কার্ড নিলাম বন্ধুরা, 3টে আরও কার্ড নিলাম। স্টার কার্ড, এদিকে স্ট্রেংথ কার্ড। বাবা, এই সম্পর্কে তো ভীষণই সমস্যা। দ্য ইমপ্রেস, এত এইট বন্ধুরা, এই সম্পর্কে তো ভীষণ স্ট্রাগল বন্ধুরা। এই সম্পর্ক তো মানে কি বলবো, দুজনের মধ্যে হয়তো কমিউনিকেশন এখন নেই, কিন্তু মানুষটির মনের মধ্যে একটা পিওর লাভ তোমাকে নিয়ে একটা ভীষণ ভালোবাসা তার মনের মধ্যে, যেই ভালোবাসা বর্ণনা করা যাবে না। যতই প্রকৃতি বিপক্ষে থাকুক না কেন, সেই মানুষটি কিন্তু তোমার চিন্তা সর্বক্ষণ করে। সে যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার মনের কোণেতে তোমার জন্য কিন্তু ভালোবাসার জায়গাটা একদম স্টেবলভাবে আছে। সেই মানুষটি কিন্তু মন থেকে ভালোবাসে এবং তোমাকে মন থেকে তার কাছেও পেতে চায়, কিন্তু পরিস্থিতি তোমাদের সাথে নেই। এই যে তোমাদের মধ্যে এত ভালোবাসা, সেই মানুষটির মনের মধ্যে এত একটা ভালোবাসা, একদম পিওর লাভ, তারপরেও যে মানুষটি এগোতে পারছে না, এই সম্পর্কটার মধ্যে যে কোনো গ্রোথ আসছে না, সেটা থেকে মানুষটি একদমই ভেঙে পড়েছে বন্ধুরা।
একদম ভেঙে পড়েছে। তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে যে সমস্যা, ঝগড়াঝাটি, যে ফ্যামিলি ইনভলভমেন্টস, যেই কিছুই হচ্ছে না কেন, সেখান থেকে যে সম্পর্কটা একটু একটু করে তিলে তিলে নষ্ট হয়ে যেতে শুরু করেছে, সেই মানুষটি কিন্তু সেরকমটাই ভাবে নিচ্ছে। এবং এই যে সম্পর্কটা আগাচ্ছে না, নাই তোমাকে একটা কমিটমেন্ট দিতে পারছে, নাই তোমার সাথে একসাথে থাকতে পারছে, নাই তোমাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন ভালোভাবে হচ্ছে। এই সব কিছু হওয়ার কারণে সেই মানুষটি নিজেকে একটা মানে মনে করছে যেন একটা বদ্ধ খাঁচার মধ্যে সে বদ্ধ হয়ে আছে। সে কিন্তু বাইরে যতই সুন্দর কিছু দেখতে পাক, তার মন কিন্তু আর সেই দিকে যেতেই চাইছে না। সে কিন্তু নিজেকে কিছুটা আবদ্ধ করে রেখে দিয়েছে। এই যে আবদ্ধ হয়ে আছে তার জন্য কিন্তু নিজেও দোষী। সেও চাইছে না যে আমি বেরিয়ে আসি, মানে সে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে, এতটাই তার মন ভেঙে গেছে, সে পারছে না আর এই বাঁধন ছিঁড়ে চলে যেতে। সে চাইছে যে আমি বাঁধনটা যদি ছিঁড়ে চলে যেতে পারতাম, কিন্তু সে অ্যাকশন নিচ্ছে না, সে পারছে না বাঁধন ছিঁড়ে বেরিয়ে চলে আসতে। বন্ধুরা, এই ভালোবাসাটা কিন্তু রিইউনিয়ন হলেও বন্ধুরা স্ট্রাগল ভীষণ থাকবে, স্ট্রাগল ভীষণ, দুজনের মধ্যে কিন্তু অন অফ সিচুয়েশন ভীষণ লেগে থাকবে। এবং এই সম্পর্কের মধ্যে যে ফেমিনাইন আছে, মানে যে মহিলা পার্টি আছে, তার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেরও কিন্তু আমার একটুখানি চ্যানেল হচ্ছে। বন্ধুরা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার মহিলা বান্ধবী কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে, যেখান থেকে কিন্তু তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা মনে হয় আমি আর টিকিয়ে রাখতে পারবো না, কিন্তু তার মনের মধ্যে যে ভালোবাসা সে কিন্তু কন্টিনিউ ব্যালেন্স করে চলেছে। বন্ধুরা, অবশ্যই এখানে থার্ড পার্টি আছে। বন্ধুরা দেখো, একদম শিওর মহিলার দিক থেকে কিন্তু থার্ড পার্টি আছে। বন্ধুরা, কোনো মহিলার দিক থেকে কিন্তু থার্ড পার্টি আছে। এবং এটা যদি ম্যারিড ওমেন হয়, ম্যারিড ওমেনের জন্য কিন্তু একটা থার্ড পার্টি ইস্যু আছে। আর যদি কোনো ম্যারিড ওমেন এই ভিডিওটা দেখে থাকো, তোমারও নিশ্চয়ই এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। বন্ধুরা, তো এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটার কিন্তু পরিণতি পাওয়া খুবই কষ্টকর। বন্ধুরা, কোনো একটা সময় আসতে পারে যে তোমার পার্টনার পরিস্থিতির শিকার হয়ে তোমার থেকে দূরেও চলে যেতে পারে। বন্ধুরা, সে তোমার সাথে আর বাধা হয়ে নাও থাকতে পারে, সে এই সম্পর্ক থেকে মুক্তি নিয়ে সব সম্পর্কের বাঁধন থেকে ছেড়ে চলে যেতে পারে। বন্ধুরা, তো এটা বলবো যে একটু বেশ ক্রিটিক্যাল এই রিডিংটার মধ্যে অনেক মানুষের এনার্জি চ্যানেল হচ্ছে, এবং এই রিডিংটা একটু অন্য রকমের হচ্ছে। এই রিডিংটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই ডেকটা যারা চুজ করেছে তাদের কিন্তু বেশিরভাগ মহিলারা এই ভিডিওটা দেখছে, এবং সেই মহিলাটারই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে। এখানে জাজমেন্ট দেখেছি বটম অফ দ্য ডেকের নিচে, এখানে ইমপ্রেস, মানে এখানে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ভীষণ একটা যোগ দেখাচ্ছে। এবং কিছু কিছু মানুষ যারা বিয়ের চিন্তা করছো, বিয়ের কথাবার্তা বাড়ি থেকে হচ্ছে না, তাদেরকে বলবো বন্ধুরা এক্ষুনি কিন্তু বিয়ের চিন্তা হচ্ছেও না। সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভীষণ চিন্তা করছে, তোমার সাথে সম্পর্কটা কিভাবে ঠিক করা যায় সেই চিন্তা করছে। এবং সেই মানুষটি চাইছে আবার সব ঠিক হয়ে যাক, কিন্তু পরিস্থিতি তোমাদের সঙ্গ দিচ্ছে না। বন্ধুরা, পার্সোনাল রিডিং নিয়ে যদি জানতে চাও সে কি করতে চাইছে, কি হতে চলেছে তোমার লাভ লাইফে, তোমার পার্সনের মনে কি চলছে, তোমার পার্সন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে কিনা, তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে কিনা, অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে আমার সাথে কনসাল্ট করতে হবে। সেখানে কিন্তু পুরো ক্ল্যারিটি, পজিটিভিটি এবং মানে ফুললি যে রিডিং, একদম ডিপ রিডিং কিন্তু করা হবে।